এটা হচ্ছে মাধবদী লেক। তা আমরা এটার ভিতরে এখন আছি। আর এই লেকের ভিউটা আপনি একটু দেখেন, অস্থির একটা ভিউ। মানে আসলে কি কিছু কিছু বিষয় বাসা দিয়ে কখনো বোঝানো যায় না। কারণ এটার চারপাশে হচ্ছে আপনার একদম গাছগাছালি, আর তার মাঝখানে হচ্ছে এই লেকটা। আর তার দুই পাশে, উপরে এবং ডান পাশে এবং বাম পাশে, এই দুইটা পাশে হচ্ছে আপনার ইয়ে আছে, চা বাগান আছে। এই যে দেখেন চা বাগান। আমি একটু চেষ্টা করি যতটুকু পারি। এই যে দেখেন চা বাগান, এই পাশটা দিয়ে হচ্ছে চা বাগান, আর ঠিকই এই পাশটা দিয়ে হচ্ছে সেম। এই সেম চা বাগান, আসলে অনেক সুন্দর। সেই সেই আমরা যখন গাড়িটা আমাদের একটু সামনে পার্ক করে, তখন আমরা গাড়ি থেকে নামার পরেই দৃশ্যটা আমরা দেখতে পাই। আর তখন হচ্ছে আকাশটা অনেক মেঘলা ছিল, প্লাস একদিকে সূর্য অস্ত যাচ্ছিল। ঠিক এই মুহূর্তে আকাশটা অনেক সুন্দর ছিল, তাই এই সিনারিটা ক্যামেরা বন্দি করলাম। পাশাপাশি আমার কাছে অনেক ভালো লাগছে এই জায়গাটা, আর এই সময়টা তাহলে বেশি ভালো লাগছে। আকাশটা আসলে অনেক সুন্দর ছিল। একটি সামনে যাওয়ার পরে আমাদের যখন লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে গাড়িটা পার্ক করে, তখন আমরা রুটের পাশে এই সিনারিটা দেখতে পাই। আর গাছগুলো অনেক পুরনো, প্লাস অনেক গাছ থাকার কারণে একটা জঙ্গল জঙ্গল ভাইব থাকে। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এই জায়গাগুলো অনেক ভালো লাগছে, রুটগুলো অনেক ক্লিন। একটু সামনে যাওয়ার পর একটা রাবার বাগান এবং চা বাগান, ওটা একটু পাশাপাশি ছিল, ওটাকে রাবার বাগান বলেছে বলে। ঠিক এখানেই ওয়েদারটা এরকম ছিল। আর যখন একটু ভিতরে যাই, আর এটা একটু সকাল সকাল ছিল বিধায় আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আর আবহাওয়াটা সুন্দর থাকার কারণে আমাদের ভিউটা অনেক ভালো আসছে, আর আমরা যে ওয়েদারটা ছিল সেটা উপভোগ করতে পারছি। এখানে হচ্ছে আপনার তেমন রোদ ছিল না, কিন্তু অনেক উপরে হওয়ার কারণে একটু গরম লাগছে। আর আবহাওয়াটা একটু মেঘাচ্ছন্ন ছিল, যার কারণে একটু বেশি ভালো লাগছে। এই ওয়েদারগুলো তার একটু বেশি। হচ্ছে বান্দরবনের মতো আরেকটা জায়গা, অস্থির একটা। এখানে কোনো ভিউয়ের চাইতে কোনো ভিউ কম না, প্রত্যেকটা ভিউ অস্থির এবং দেখতে উপভোগ্য। আসলে সব কিছুর বড় কথা হচ্ছে এখানে গেলে মনটা একদম ভালো হয়ে যায়, একদম শীতল, কোনো নিঃশ্বাস শব্দ নাই। দেখবেন চারপাশে শুধু পাখিদের কলরব, পাখিরা ডাকতেছে, বিভিন্ন ধরনের পাখি এখানে আসে ডাকে। সব কথা হচ্ছে মাধবদী যে লেকটা আসলে অনেক সুন্দর, কারণ বিশাল বড় একটা পাহাড়, যার মধ্যে চা বাগান, ঠিক তার মাঝখানেই এই লেকটা, যার কারণে এটা আমাদের অনেক সুন্দর, দেখতেও খুব ভালো লাগছে। তবে সব কিছুর মধ্যে ভালো লাগছে হচ্ছে আকাশটা খুবই সুন্দর ছিল। আর আকাশটা ছিল একটু মেঘাচ্ছন্ন, এত রোদ ছিল না। শ্রীমঙ্গলে দেখার মতো এই মাধবদী লেকটা হচ্ছে খুবই সুন্দর একটা স্পট। আর সব কিছুর দিক থেকে সময়টা খুবই ভালো গিয়েছে। আর আমরা হচ্ছে এখানে অনেক ভালো একটা সময় কাটাইতে পারছি। তো এখানে আপনি কিছুটা একটা বাজার পাবেন, সেখানে বিভিন্ন ধরনের ফল পাবেন, এখানে আনারস পাবেন, কলা পাবেন, ডাব পাবেন। তবে আপনারা আনারসটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ আনারসটা ওই পাহাড়ি অঞ্চলের আনারস, এই মৌলভীবাজারের আনারস, যার কারণে এটা অনেক মিষ্টি হয়। তো আমরা এখান থেকে অনেকগুলো আনারস নিলাম, খেলাম, ভালো লাগছে।
এটা কিউটনেস দে তোল রাব্বি ওইখান থেকে কতটুকু আর আরেক জায়গা থেকে কতটুকু